এই তুই আমাকে বিয়ে করেছিস কেন? আজ বাসর রাত, তবুও একটা পাপ্পিও দেস না। মুখ অন্যদিকে ঘুরে রেখেছিস। কোথায় ভেবেছিলাম কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে। শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। বাসর রাতে নতুন বইয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো? কিছু বলিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটা ছুরি গলায় চালিয়ে দেব। এই, তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটায় একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। পিচ্চি বইয়ের মুখে এইসব কথা শুনে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এইসব? এসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কি না সন্দেহ আছে। কথা বললে কি এক একটা। হায় আল্লাহ, এ কি বলেন আপনি? আপনি না আমার স্বামী। ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা, আরও কোথায় কোথায় কি আছে বলবো কি? জানেন, আমার না নাভির কাছে। আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্চি, চুপ করবি তুই? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিস তো করতে পারে। সাই রোমান্টিক আপনি। আচ্ছা, জড়িয়ে নিতে তো পারেন। তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখেছেন। কার কাছে শুনেছ? কেন, ভাবির কাছে? আর কি শুনছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনি করতে। ওহ আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছেন না স্বামী যা বলেছে তাই করতে। সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমাই না? তুমি কি আমাকে ড্রপ দিচ্ছ? আচ্ছা, কোলবালিশটা সরাও মাঝখান থেকে। ভারত পাকিস্তান করে রাখছো কেন? এই পিচ্চি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছিস? ঘুমাও বলছি। করে বাসর রাতে কত কি করে শুনেছি। স্বামী স্ত্রী আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা, একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বল, কি বলবে? বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই, কতবার বলবো তোকে স্ত্রী হিসাবে মানি না, তারপরও এত প্যাচ প্যাচ করস কেন? আপনি না মানলে কি হবে, আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসাবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলা কালাম পড়ে 3 বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসাবে আল্লাহর কাছে চাইব। আচ্ছা, এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দেব যত সব? জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, ছিল বাসর রাত নিয়ে কত পরিকল্পনা। কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা, একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কত কাছে চলে এসেছে আমার। আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। এই মেয়ে, বাসর রাতের শখ জেগেছে তোর। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নাকে টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসর রাত নিয়ে লাফালাফি যত সব। বাবা আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন, নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাকি টিপ দিলে থাক বলবো পচা বের হয়। দুধ তো বের হয়। আল্লাহ, কই রাখছো আমায়? এই ডেবিল মেয়ে, চুপ করবি? পিচ্চি হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বললে ডেবিল হয়ে যায়। আর আমি পিচ্চি না, আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। নাক টানতে টানতে বলল, মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্চি মেয়েটার জন্য বাবা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা, আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন নাকি?
কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচ্চিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে না। মুখ দিয়ে রংধনুর অভাব বের হচ্ছে। একই পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপ্পড়টা জোরেই লাগছে। আচ্ছা, তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। বাবাটার জন্য বিয়ে করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শুনেন, আমার নাম মালা। আচ্ছা মালা, সরি। তোমার লাগেনি তো? এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আপনি না বললেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না? ওই চুপ করবি? তোকে স্ত্রী হিসেবে কোনো দিন মানি না, আর মানবও না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না। এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি?